অক্সিজেন ভাই ইলেকট্রন ছাড়তে রেডি, কিন্তু নাইট্রোজেন তো আমার ইলেকট্রন ছাড়ার জন্য রেডি নয়, তো স্বাভাবিকভাবে অক্সিজেনের আইপি আমার কম। বোঝা গেল? ক্লিয়ার? মনে থাকবে এটা। পরীক্ষার সময় এখান থেকে ভেঙে ভেঙেও কোশ্চেন করতে পারে। কোশ্চেন করতে পারে বেরিলিয়ামে কেন বোরন থেকে বেশি হবে, অ্যান্সার কী লিখবি আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সিমিলারলি আরেকটা কোশ্চেন করতে পারে নাইট্রোজেনে কেন অক্সিজেনের থেকে বেশি হবে, এটারও আমি অ্যান্সার তোকে পাঠিয়ে দেবো। আরেকটা কোশ্চেন করতে পারে কি পুরো পিরিয়ডটা তুলে দিয়ে তোকে বলবে ভাই অর্ডারটা কী হবে, পিরিয়ড আমাদের র্যান্ডমলি দেওয়া থাকবে, এই পিডিএফের মধ্যেও কোশ্চেন আছে, কিছুক্ষণ পরেই করবো, বুঝেছিস? তাহলে হচ্ছে ভাই পিরিয়ড 2 এর অর্ডার। ক্লিয়ার? চল পরেরটা এবার পিরিয়ড 3। পিরিয়ড 3তে যে এলিমেন্টগুলো আছে তুই না দেখে লেখ খাতার মধ্যে, লেফট টু রাইট। পিরিয়ড 3তে যে এলিমেন্টগুলো আছে একইভাবেই তুই খাতার মধ্যে লিখছিস, না দেখে লেফট টু রাইট লেখ। হয়েছে? লিখেছিস? পিরিয়ড 3তে কে কে আছে লেফট সাইড থেকে লেখা স্টার্ট করি ভাই। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, তারপরে আমার পরের জনকে লাগবে না, ঠিক আছে? আছে? ঠিক আছে। ক্লিয়ার? চল আচ্ছা, তো এবারে ভাই তোর নর্মাল এক্সপেকটেশন কি? লেফট থেকে রাইটে যাবো, সাইজ কমছে আইপি বাড়ছে, তাহলে তোর এক্সপেকটেশন আগের বারের মতনই সেম, ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে ভাই এখানে গ্রেটার দ্যান সাইন দিলে তোর একটা এক্সপেকটেশন হয়ে যাবে। আমি বুঝে গেছি ভাই আগের বারের মতন সেম এক্সপেকটেশন। এখানে ভাই এক্সপেরিমেন্টাল অবজারভেশন একই হবে। কী হয়েছিল বলতো? আগের বার যে হয়েছিল এক্স্যাক্টলি এখানে সেম। তাহলে এটা দেখ আমার ছিল এক্সপেকটেশন, সালফার, এই ছিল আমার এক্সপেকটেশনের গল্প। ঠিক আগের বারে যেভাবে আমার খেলাটা হয়েছিল এখানেও সেম খেলাটাই হবে। আগের বার খেলাটা কী হয়েছিল দেখ, দেখ ঠিক ভাই বেরিলিয়াম এর নিচেই ম্যাগনেসিয়াম থাকে, বোরনের নিচেই অ্যালুমিনিয়াম থাকে। দেখ বেরিলিয়াম বোরনকে টপকে চলে গেছিলো, এখানেও একই গল্প। কী হবে ভাই? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম টপকে এই জায়গাটা যাবে, বুঝতে পেরেছিস? একই গল্প। তার রিজন কি আগের বারের মতনই সেম ভাই, এই যে ভাই 3s2 আর এখানে 3p1, ঠিক আছে? বুঝেছিস? সিমিলার হতো আর একটা কী পাবো ভাই, এই ফসফরাস আর সালফারের মধ্যে, নাইট্রোজেনের নিচে ফসফরাস আছে, ফসফরাস হচ্ছে 3p3, সালফার হচ্ছে 3p4, ঠিক আছে? বুঝতে পারছিস? সে আগের বারের মতন সেম গল্প। হাফ ফিল্ডটা আমার বেশি স্টেবল হবে, তাহলে ভাই ফসফরাস টুকরো চলে যাবে কোথায়? সালফারে। তাহলে আমার এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা কী হবে? এইটা হচ্ছে আমার অবজারভেশন। সোডিয়াম লেস দ্যান অ্যালুমিনিয়াম, লেস দ্যান ম্যাগনেসিয়াম, লেস দ্যান হচ্ছে সিলিকন, লেস দ্যান সালফার, লেস দ্যান ফসফরাস, লেস দ্যান ক্লোরিন। বুঝলি? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কিন্তু এটা। তাহলে এখানেও সেই একই গল্প, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম আমি একই জিনিস দেখতে পাচ্ছি, ফসফরাস সালফারেও আমি একই জিনিস দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? বল। 2s1 আর 2p1 এর মধ্যে দেখ কম্প্যারিজনটা, এখানে আমার সাইজ ফ্যাক্টরটা ঢুকে গেছে, এখানে সাইজ ফ্যাক্টর ঢুকে গেছে, বুঝতে পেরেছিস? কারণ আমি যখন ভাই একজনকে টপকে অন্যজনের কাছে যাব, তখন ভাই এর সাথে যদি এর কম্পেয়ার করি, এর তো সাইজ কমেই গেছে, এই জন্য এখানে সাইজ ফ্যাক্টরটা জিতে গেছে, বুঝতে পেরেছিস? আমার কম্পিটিশনে পরপর দুজনের মধ্যে, আমি পরপর দুজনের মধ্যে কম্পেয়ারটা করছি, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অর্ডার। তোকে পরীক্ষাতে একইভাবে এখান থেকে দুখানা কোশ্চেন করতে পারে, 3টে কোশ্চেন সরি, পুরোটা দিয়ে অর্ডার জিজ্ঞেস করবে, ফসফরাস সালফারের মধ্যে কার বেশি কার কম, কেন রিজনটা আমি তোকে পাঠিয়ে দেবো। দেখ আমি তোকে ভাই নাইট্রোজেন অক্সিজেনের রিজনটা পাঠাবো, এক্স্যাক্টলি সেম রিজন হবে। তুই নাইট্রোজেনের জন্য আমার 2p3 লিখতিস, অ্যান্সারে লিখবি যখন, তখন ভাই ফসফরাসের জন্য 3p3 লিখবি, আর কিছু চেঞ্জ হবে না, বোঝা গেল? আমি পাঠিয়ে দেবো এটা, বোরন বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। ক্লিয়ার সবার? বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই পিরিয়ড 3 অবধি। পিরিয়ড 4 থেকে আমাদের ভাই ক্লাস 10-এ ক্লাস 11-এর বোর্ড এক্সামে নেই, যেইতে আছে, আর ক্লাস 12-এর বোর্ড এক্সামে গিয়েছে, কারণ যখন ডি অ্যান্ড ডেভেলপ করবো, এত কি ক্লিয়ার? বোঝা গেছে? কিন্তু ক্লাস 12-এ নই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই অ্যাক্রস দ্য পিরিয়ড। চলো এবার খাতায় হেডিং দে ডাউন দ্য গ্রুপ, খাতায় হেডিং দিবি ডাউন দ্য গ্রুপ, বুঝলি? ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপের মধ্যে লেখ গ্রুপ নাম্বার 1 অ্যান্ড গ্রুপ নাম্বার 2। ডাউন দ্য গ্রুপের মধ্যে হেডিং দিচ্ছিস আবার গ্রুপ নাম্বার 1 অ্যান্ড গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 1 অ্যান্ড গ্রুপ নাম্বার 2 লিখেছিস? আচ্ছা, গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1-এর এলিমেন্টগুলো কে কে আছে বল দেখি, পিরিয়ড টেবিলের দিকে না থাকি, উপর থেকে নিচে থেকে বল কে কে আছে গ্রুপ 1-এ, কোন কোন এলিমেন্ট আছে বল বল বল। হাইড্রোজেন, লিথিয়াম, লিথিয়াম হাইড্রোজেনকে বাদ দে, ঠিক আছে? হাইড্রোজেনকে কম্পেয়ার করে না কেউ। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম কেউ লাগবে না কারণ রেডি অ্যাক্টিভ বলে। তাহলে এই হচ্ছে আমার ভাই 5 জন আছে, পরপর উপর থেকে নিচে লিখলাম, ঠিক আছে? গ্রুপ 1 বোঝা গেছে? আচ্ছা চল, এই হচ্ছে আমার গ্রুপ 1। গ্রুপ 2-তে কে আছে ভাই বল, উপর থেকে নিচের দিকে কে কে আছে বল, না দেখে, পিরিয়ড টেবিল না দেখে বলে বল। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম আমার লাগছে না কারণ রেডি অ্যাক্টিভ, ঠিক আছে? এই হচ্ছে আমার ভাই গ্রুপ 1 আর গ্রুপ 2 উপর থেকে নিচে থেকে। আমি এখন কি স্টাডি করছি? টপ টু বটম, উপর থেকে নিচে থেকে যাবো ভাই, আইপির আমার কি চেঞ্জ হবে।
এখানে আর কোনো সিম্পল ফ্যাক্টর একদম উপর থেকে নিচে আসছে আমার কী হয় বলতো সাইজ বেড়ে যায় আইপি কমে যায় একদম সিম্পল এখানে আর কিচ্ছু নেই তাহলে সিম্পল লেখা দেবো আইপি ডিক্রিজেস আগের দিনই পড়েছি সাইজ বাড়ছিল আগের দিন পড়েছি আজকে তো কিছুক্ষণ আগে সাইজের সাথে আইপি রিলেশন পড়লাম ভাই এখানে আর কোনো ফ্যাক্টর নেই ঠিক আছে তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2 তে আমার কী হবে উপর থেকে নিচে যাবো সাইজ আমার বাড়বে আইপি আমার কমবে বুঝেছিস এটা সবচেয়ে সোজা তবে তোকে গ্রুপ ওয়াইজ দেবে না এত সোজা দেয় না আইপি ওই তোকে পিরিয়ড থেকে তুলে দেবে ওই 3টে পিরিয়ডের মধ্যেই বাকি পিরিয়ড কিছু দেবে না এত তো ক্লিয়ার বোঝা গেল হয়েছে চলো এবার তোর ভাই সিলেবাসের মধ্যে গ্রুপ নাম্বার 3 থেকে 12-এর আইপির কম্পারিজন নেই বোর্ড এক্সামে নেই 3 থেকে 12-এর আইপির কম্পারিজন ক্লাস 12-এও নেই বোঝা গেছে তুই এবার লিখবে যে গ্রুপ নাম্বার 13 এটা তো সিলেবাস আছে লেখ গ্রুপ নাম্বার 13-এর এলিমেন্টগুলো পিরিয়ড টেবিল না দেখে লেখ দেখি কে আছে গ্রুপ নাম্বার 13-এর এলিমেন্টগুলো পিরিয়ড টেবিল না দেখে কে আছে লেখ দেখি বানিয়ে লেখার দরকার নেই ভাই না পারলে আর কি পিরিয়ড টেবিল দেখে লেখ ঠিক আছে লিখেছি উপর থেকে নিচের দিকে হয়ে গেছে লেখা বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম ঠিক আছে চল এই হচ্ছে আমার ভাই গ্রুপ নাম্বার 13-এর উপর থেকে নিচের দিকে লিখলাম ঠিক আছে পিরিয়ড টেবিল দেখে নে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ওই যে বাড়ি গিয়ে তুই গান টান শুনে মুখস্থ করতে পারছিস না পিরিয়ড টেবিল কিছুটা পার্ট তুই হয়তো করেছিস ভাই বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম তো পিরিয়ড টেবিল স্টার্ট হয়েছিল 1 সপ্তাহ আগে আজ থেকে 7 দিন আগে 7 দিন পেরিয়ে গেছে ভাই তুই চাইলে ভাই এটা মনে রাখতে পারতিস এনে চল বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম ঠিক আছে এবার শুরু করা যাক ভাই এদের আমার আয়নাইজেশন পোটেনশিয়ালের অর্ডার কী হবে তোর নর্মাল এক্সপেকটেশন কি ভাই এক্সপেকটেশন লেখ তোর এক্সপেকটেশনটা লেখ তোর এক্সপেকটেশন কী বলতো বল আমার কোনো এক্সপেকটেশন নেই ভাই আমার কোনো চাহিদা নেই এই পৃথিবীতে ভগবান যা করবে আমি ভাই তাই রাজি আছি তোর এক্সপেকটেশন লেখ খাতার মধ্যে কী এক্সপেকটেশন তোর কী হয়েছে বল এক্সপেকটেশন বলে দে কমছে তাই তো তাহলে আমার সবচেয়ে বেশি কার হচ্ছে বোরন তাই তো বোরন গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান গ্যালিয়াম গ্রেটার দ্যান ইন্ডিয়াম গ্রেটার দ্যান থ্যালিয়াম তাহলে এটা হচ্ছে তোর এক্সপেকটেশন লিখছি ভাই আলাদা করে এক্সপ্রেশন লিখছি বোরন গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান গ্যালিয়াম গ্রেটার দ্যান ইন্ডিয়াম গ্রেটার দ্যান থ্যালিয়াম এতদিন ক্লিয়ার বোঝা গেছে কিন্তু এখানে ভাই একটুখানি চেঞ্জ হবে কিছু চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে বুঝে যাবো তুই সিম্পল দেখ পিরিয়ড টেবিল দেখতে পারিস স্টাইলে দেখ ভাই বোরন আর অ্যালুমিনিয়ামের কেউ আগে কি কেউ আছে কেউ নেই ভাই বোরনের আগে দেখ ফাঁকা জায়গা পিরিয়ড টেবিল দেখতে পাচ্ছিস অ্যালুমিনিয়ামের আগেও দেখ ফাঁকা জায়গা আছে একদম গ্যালিয়ামের আগে ভাই এখানে কিছু স্টার্ট হয়েছে কারা ঢুকেছে বলতে এখানে গ্যালিয়ামের আগে ডি ব্লক এলিমেন্টগুলো ঢুকেছে খুব ভালো কথা বোরনের আগে তো ভাই কেউ ছিল না তাহলে আমার সিম্পল এরকম চলছিল এইবারে গ্যালিয়ামের আগে কে আছে ভাই ডি ব্লক এলিমেন্ট আছে এখানে ভাই আছে এরকম জিঙ্ক আছে তাই তো জিঙ্ক তার আগে কে আছে ভাই ক্যাডমিয়াম মার্কারি এইসব আচ্ছা চল দেখতে থাক ভালো করে কোনটা কত নম্বর পিরিয়ডে আছে বল দেখি ভাই বোরন কত নম্বর পিরিয়ড আছে পিরিয়ড টেবিল না দেখে বল কত নম্বর আছে বোরন কত নম্বর পিরিয়ডে আছে পিরিয়ড টেবিল না দেখে কত নম্বর আছে সেকেন্ড পিরিয়ড এটা 2 ভাই এটা 3 4 5 6 আছে ঠিক আছে এত অবধি ক্লিয়ার আমি এটা দেখে নিই ভাই কোন পিরিয়ড টেবিলে কোন জায়গাটা আমি দিয়ে করছি দেখ এই 6 নম্বর পিরিয়ডে এইখানে ভাই সেই 14 জন লুকিয়ে আছে পড়েছিলাম আগের ক্লাসে এই 14 জন থাকার জন্য এখানে একটা কন্ট্রাকশন পড়েছিলাম মনে আছে ল্যান্থানাইট কন্ট্রাকশন এসব লাস্ট ক্লাসে পড়েছিলাম ওকে আচ্ছা এইবারে দেখ কোথায় কি হচ্ছে ভালো করে দেখবি বোরন থেকে অ্যালুমিনিয়ামে গেলাম ভাই অবভিয়াসলি সাইজ আমার বাড়বে আইপি আমার কি হয়েছে কমবে তাহলে ভাই বোরন অ্যালুমিনিয়াম ঠিক আছে এইবারে তার ঠিক পরের ঘটনাটা একটু দেখ অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে কিন্তু আমি ভাই ডাইরেক্টলি যাইনি দেখ অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে যাওয়ার মধ্যে আমার কি হয়েছে এখানে দেখ এই যে ভাই ডি ব্লকগুলো টপকে আমায় যেতে হয়েছে দেখ আমি অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে গেছি আমায় কী করতে হচ্ছে বলতো এই ডি ব্লকের দেখ এখানে 10 জন পর আছে ভাই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি তাই না স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি আমার আছে ভাই এই 10 জনকে আমি টপকে গেছি তার মানে আমি ডি ব্লক এলিমেন্টগুলোকে টপকে গেছি বুঝতে পারছিস ডি ব্লক এলিমেন্টগুলোকে যদি টপকে যাই তাহলে আমার কি হয়েছে দেখ আমার ভাই পেনিট্রেশন এফেক্ট বা শিল্ডিং এফেক্টের অর্ডার ছিল এসপিডিএফ ছিল এরকম অর্ডারটা দেখ ডি এর শিল্ডিং আমার কি হয় খুব একটা ভালো হয় না কারণ ডি এর শিল্ডিং আমার লাস্ট দিকেই আছে এফের যেমন খুব খারাপ ডি এরটাকে খুব খারাপ বলতে পারবো না ডি এরটা খারাপ ঠিক আছে তাহলে ডি এর শিল্ডিং খারাপ মানে কি স্বাভাবিকভাবেই ডি এর শিল্ডিং খারাপ মানে হচ্ছে নিউক্লিয়ার চার্জের টানটা আমার বেশি বুঝতে পারছিস তো শিল্ডিং যত আমার খারাপ তত ভাই নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি সিম্পল ব্যাপার নিউক্লিয়ার অ্যাট্রাকশন যদি বেশি হয়ে যায় তাহলে আমার কী হবে বলতো সাইজ কমতে থাকবে বোঝা গেল এটা আগের দিন পড়েছিলাম যেটা আমি এফ দিয়ে পড়েছিলাম
এফের কেন পড়েছিলাম এফ আলাদা করে, কারণ এফের শিল্ডিং সবচেয়ে খারাপ ছিল। এফের শিল্ডিং সবচেয়ে খারাপ ছিল বলে আমার কী হচ্ছিলো ভাই, নিউক্লিয়ার অ্যাট্রাকশন সবচেয়ে ভালো হয়ে যাচ্ছিলো তখন, অ্যাট্রাকশন ভালো হয়ে যাচ্ছিলো বলে আমার সাইজ বেশি বেশি কমছিল, ওটাকে বলেছিলাম ল্যান্থানাইট কন্ট্রাকশন। বুঝতে পারলি? এই যে ঘটনাটা ঘটেছিল ডি এর জন্য আমি দেখতে পাবো, কিন্তু ডি এর কমটা একটু অতটা কমবে না, একটু কম কম করে কমবে। বুঝতে পেরেছিস? তাহলে দেখ এখানে আমার ভাই ডি এর আছে, ভাই ডিগুলো আছে এখানে, ডি থাকার ফলে আমার কি হচ্ছে ভাই, এখানে ডি এর শিল্ডিং এফেক্টটা এফের মতন অতটাও খারাপ না, বাট খারাপ। তার মানে কী করে বলতো ভাই, ডি এর এখানে শিল্ডিং এফেক্টটা খারাপ, তাহলে নিউক্লিয়ার চার্জ এখানে একটু ভালো কাজ করবে। যদি আমার ভালো কাজ করে তাহলে দেখ আমি ভাই যখন এই ডি ব্লক বরাবর লেফট রাইটে যাচ্ছি সাইজ আমার কমতে থেকেছে, একটু ভালোই কমছিল, বুঝলি? সাইজ আমার কমেছে। এইবারে দেখ জিঙ্কে গিয়ে আমার খেলা শেষ হয়ে গেছে, জিঙ্কে আমার সাইজ কমে গেছে, ঠিক আছে, বোঝা গেছে? জিঙ্কে যখন সাইজ কমে গেল, এটা আমি আলাদা করে এর আগে কেন পড়িনি, এর আগে তখন তুই ছোটোবেলায় পড়তিস, কী পড়তিস, লেফট টু রাইটে গেলে সাইজ কমে যায়, এটুকুই তো পড়তিস। এবার সাইজ কমে যাওয়ার এক্সট্রা কারণ হিসেবে তুই এগুলো জানতে পারছিস। আগের দিন পড়েছিলাম এফ এর জন্য, আজকে তাকে একটা রিজন দেখতে পেলাম ডি এর জন্য হবে, কিন্তু এফ এরটা আমার বেশিই কমে যেত, ডি এরটা আমার অতটা কমবে না, কিন্তু জিঙ্কে আমার কমে গেছে। এতদিন ক্লিয়ার তো সবার, বোঝা গেছে? তাহলে জিঙ্কে আমার সাইজ কমেছে। এবারে দেখ জিঙ্কের পরে যখন আমি গ্যালিয়ামে যাব, তাহলে জিঙ্কের যখন সাইজ আমার ছোট আছে, গ্যালিয়ামে তো ভাই আমার মাত্র একটা ইলেকট্রন ঢুকবে, সাইজ কি বিশাল বড় বেড়ে যাবে? না ভাই, বিশাল বড় বাড়বে না। তার মানে কী হলো বলতো, গ্যালিয়ামের সাইজ কিন্তু আমার অ্যালুমিনিয়াম থেকে ছোট হয়ে গেছে স্বাভাবিকভাবেই, কারণ ভাই জিঙ্কের আমার সাইজ ছোট। আমি আগের দিনও সেম জিনিসই অবজার্ভ করেছিলাম ওখানে। তাহলে আমার কী হলো ভাই, গ্যালিয়ামের সাইজ আমার অ্যালুমিনিয়াম থেকে যদি ছোট হয়ে যায়, তাহলে আমার কী হলো বলতো ভাই, গ্যালিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল অ্যালুমিনিয়ামকে টুপকে উপরে চলে যাবে, বোঝা গেছে? তাহলে আমার কী হয়েছে ভাই, গ্যালিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল আমার টুপকে অ্যালুমিনিয়ামকে চলে গেছে হচ্ছে এই জায়গাটায়। বুঝতে পেরেছিস? এটা কেন হলো? এটা হচ্ছে ভাই ডি কন্ট্রাকশনের জন্য। আগের দিন পড়েছিলাম ল্যান্থানাইট কন্ট্রাকশন, এটা বলে ডি কন্ট্রাকশন। ক্লিয়ার? তাহলে ডি কন্ট্রাকশন ভাই ল্যান্থানাইটের মতন অতটাও ভালো না, বাট ভালো, বুঝেছিস? তাহলে আমার কী হচ্ছে ভাই, জিঙ্কের সাইজ ছোটো ছিল, গ্যালিয়ামে একটা ইলেকট্রন হলো, সাইজ আমার কতটাই বা বাড়বে, ওই জন্য আমার গ্যালিয়ামের সাইজ অ্যালুমিনিয়াম থেকে কিন্তু কম, বোঝা গেছে? ডি কন্ট্রাকশনের জন্য এই ঘটনা ঘটেছে। তাহলে যদি গ্যালিয়ামের সাইজ কমে যায়, তাহলে গ্যালিয়ামের আমার আয়নাইজেশন পোটেনশিয়াল বা অ্যালুমিনিয়ামটা খুব উপরে চলে গেল। বুঝতে পেরেছিস? এত ক্লিয়ার সবার? ক্লিয়ার আছে? তোকে পরীক্ষাটা দেবে, আমি তোকে পাঠিয়ে দেবো রিজন, তুই বুঝতে পারছিস তো এখন? চল তারপরে যাই ভাই, তাহলে গ্যালিয়াম আমার টুপকে চলে গেছে। আচ্ছা তারপরে দেখতে থাকি, এবারে দেখ ইন্ডিয়াম ভাই, তারপরে ইন্ডিয়াম। ইন্ডিয়াম অ্যাজ ইট ইজ, ইন্ডিয়ামেও নর্মাল অবজারভেশন, কারণ ইন্ডিয়ামে নতুন কিছু নেই। আমি যখন অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে গেলাম তখন ডি কন্ট্রাকশনটা নতুন দেখলাম, তার মানে ডি কন্ট্রাকশন এফেক্ট আমার হয়ে গেছে পড়া। এবার যখন আমি গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে যাবো তখন তো ডি কন্ট্রাকশন অলরেডি হয়েই গেছে, তখন নর্মাল সাইজ যেভাবে বাড়ছিল সেভাবেই বাড়বে। তাহলে ভাই সাইজ যদি বাড়ে তাহলে আমার আইপি কমে যাবে, তাহলে ভাই ইন্ডিয়াম আমার কিন্তু অ্যালুমিনিয়ামের পড়ে আছে। তুই বুঝতে পারছিস তো? চল এইবারে পরেরটা ভাই, যখন আমি ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে যাচ্ছি তখন আমার কি হচ্ছে দেখ, ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে যাবো, ডি কন্ট্রাকশন তো আছেই, প্লাস ওর সাথে এক্সট্রা আমার ল্যান্থানাইট কন্ট্রাকশন এড হয়ে গেছে। বুঝতে পেরেছিস? ডি কন্ট্রাকশন তো আমার ছিল, এইমাত্র বললাম ডি কন্ট্রাকশনের গল্প, প্রথমবারের জন্য দেখ ল্যান্থানাইট কন্ট্রাকশন ওর মধ্যে ঢুকে গেছে, বোঝা গেছে? তাহলে আমার কী হচ্ছে বলতে, এখানে মার্কারির সাইজ অনেক বেশি কম, দুখানা এফেক্টের জন্য, একটা হচ্ছে ডি কন্ট্রাকশন, একটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন, দুটো মিলিয়ে আমার মার্কারির সাইজ অনেক কমে গেছে, বুঝেছিস? তাহলে মার্কারির সাইজ যদি আমার অনেক কমে যায়, তাহলে মার্কারির পরেই তো ভাই থ্যালিয়ামটা আসবে, তো একটা ইলেকট্রন অ্যাড করলে থ্যালিয়ামের সাইজ এমন কিছু বড় হবে না, বুঝতে পারছিস? তার মানে থ্যালিয়ামের সাইজ ভাই আমার অনেকটাই ছোট, কেন? ডি কন্ট্রাকশন প্লাস এফ কন্ট্রাকশনের জন্য, ওই এফ কন্ট্রাকশনকেই ল্যান্থানাইট কন্ট্রাকশন বলে। তাহলে আমার কী হয়েছে বলতো ভাই, থ্যালিয়ামের আমার সাইজ আমার অনেক কম, এত অব্দি ক্লিয়ার? থ্যালিয়ামের সাইজ যদি আমার অনেক কম হয়, তাহলে ভাই থ্যালিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল একে ছাড়িয়ে এইখানে চলে যাবে, বুঝতে পারলি? থ্যালিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল আমার একে ছাড়িয়ে চলে যাচ্ছে এখানে। তাহলে আমি ফাইনাল অর্ডারটা এবার লিখছি, ফাইনাল অর্ডারটা তুই লেখ, তাহলে কী হবে ভাই, ফাইনাল অর্ডার আমার কারণ হচ্ছে বোরনের সবচেয়ে বেশি, তারপরে থ্যালিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম, লেখ। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল অর্ডার, এটা আমার মনে রাখতে হবে। বোরনের পরে কে ঢুকলো ভাই, থ্যালিয়াম, থ্যালিয়ামের পরে ভাই কি গ্যালিয়াম, গ্যালিয়ামের পরে হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম, ঠিক আছে? তাহলে আমার কোন কোন এফেক্টের জন্য হলো একটু লিখে রাখতে পারিস, লেখ। এরকম করে অ্যারোটারও কি দিয়েছিলি? গ্যালিয়াম থেকে এখানে একটা অ্যারো দিয়েছিস, দিয়েছি এরকম উপর নিচে, গ্যালিয়াম থেকে এই অ্যারোটার পাশে লেখ, এই যে গ্যালিয়াম ভাই যে ভাই অ্যালুমিনিয়ামকে টপকে উপরে গেছে, এই অ্যারোটার পাশে লিখে রাখ, লেখ, ডিউ টু ডি কন্ট্রাকশন, কন্ট্রাকশন আর কনস্ট্রাকশন লিখবি না কিন্তু, ডিউ টু ডি কন্ট্রাকশন, হয়েছে? গ্যালিয়াম ভাই অ্যালুমিনিয়ামকে টপকে গেছে কেন? ডিউ টু ডি কন্ট্রাকশন, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা পরেরটা ভাই দেখ, থ্যালিয়াম থেকেও একটা অ্যারো দিয়ে তুই ভাই এখানে পাঠিয়েছিস তো, তুই যদি অ্যারোয়ে গন্ডগোল করিস সব গন্ডগোল হয়ে যাবে, তুই যদি অ্যারোটা দেখ এরকম মাঝখানে টুক করে ঢুকিয়ে দিস তাহলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। এই অ্যারোটার পাশে লেখ, এই যে থ্যালিয়াম থেকে যে অ্যারোটা দেওয়া আছে ওই অ্যারোটার পাশে লেখ, লেখ ডি কন্ট্রাকশন প্লাস ল্যান্থানাইট কন্ট্রাকশন, লেখ ডি কন্ট্রাকশন প্লাস ল্যান্থানাইট কন্ট্রাকশন।
সবার বুঝতে পেরেছিস? স্বাভাবিকভাবে এই দেখ জয়েন্টে গিয়ে তোর প্রত্যেকটা গ্রুপ আছে, জয়েন্টে তোর প্রতিটা গ্রুপের কম্পারিজন আছে। যেই বানিটে বোর্ডে ভাই এই তিনটেই একমাত্র আছে, ঠিক আছে? যেই বানিটে গিয়ে প্রত্যেকটা গ্রুপের আছে। ক্লিয়ার বোঝা গেল? তুই আমাকে এবার বল তাহলে ভাই পিরিয়ড টেবিলে সবচেয়ে হাইয়েস্ট আইপি কার হবে বলতো? ভেবে চিন্তে বল, পিরিয়ড টেবিল দেখে বল সবচেয়ে হাইয়েস্ট আইপি কার হবে? হিলিয়াম। এক্স্যাক্টলি ভাই। কেন? কারণ হচ্ছে ভাই হিলিয়ামের আমি যদি কম্পেয়ার করি, কীভাবে কম্পেয়ার করবো ভাই? দেখ ভাই উপর থেকে নিচের দিকে গেলে আমার ভাই আয়নাইজেশন পোটেনশিয়াল কমে যায়। খুব ভালো। আমি তোকে বলছি সবচেয়ে বেশি কার হবে, তাই তো? সবচেয়ে বেশি ছিল, তাহলে সবচেয়ে বেশি মানে কি ভাই? দেখ ভাই আমি জানি ইনার্ট গ্যাসগুলোর বেশি হয়। দেখো এই কিছুক্ষণ আগেই বললাম ইনার্ট গ্যাস সবচেয়ে বেশি হবে, কোনো একটা পিরিয়ডে ইনার্ট গ্যাস সবচেয়ে বেশি হবে। এবার আমি জাস্ট কম্পেয়ার করবো তাহলে ইনার্ট গ্যাসগুলোর মধ্যে কার সবচেয়ে বেশি হবে। সিম্পল কোশ্চেন। তাহলে ইনার্ট গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি কার হবে? ইনার্ট গ্যাসের যার সাইজ সবচেয়ে ছোটো হবে তার। তাহলে আমার সবচেয়ে হাইয়েস্ট আইপি কার লিখে রাখ খাতার মধ্যে। নোট বলে 1 নাম্বার লেখ হাইয়েস্ট আইপি ইজ ফর হিলিয়াম। নোট বলে খাতার মধ্যে লিখছিস হাইয়েস্ট আইপি ইজ ফর হিলিয়াম। হয়ে গেছে লেখা? 2 নাম্বার লেখ লোয়েস্ট আইপি কার হবে? সিজিয়াম। কেন ভাই? তার কারণ হচ্ছে আমার ভাই আমি অলরেডি জানি ভাই উপর থেকে নিচে গেলে আমার ভাই কমতে থাকে, উপর থেকে নিচে গেলে আমার ভাই কমতে থাকে, আর লেফট টু রাইটে গেলে আমার ভাই বাড়তে থাকে। এটা আমি পড়লাম। সবচেয়ে বড় সিজিয়াম ভাই। সিজিয়াম সবচেয়ে ইজিলি ইলেকট্রন ছেড়ে দেবে। আগের দিনই পড়েছিলাম সিজিয়ামকে বেস্ট মেটালের অ্যাওয়ার্ড তুই দিয়েছিলি আগের দিন, ঠিক আছে? তাহলে ভাই সিজিয়ামের আইপি আমার কী হবে? সবচেয়ে কম হবে। বোঝা গেল? তাহলে পরেরটা লিখে রাখবি একইভাবে, লোয়েস্ট আইপি ইজ ফর সিজিয়াম, হাইয়েস্ট আইপি হিলিয়াম, লোয়েস্ট আইপি হচ্ছে কার ভাই? সিজিয়ামের। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার ভাই আয়নাইজেশন পোটেনশিয়ালের পার্ট। লেখ খাতার মধ্যে লেখ আইপি ইজ রিপ্রেজেন্টেড বাই mathematically represented by লিখে নি ম্যাথামেটিক্যালি লেখ আইপি ইজ ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্টেড বাই এভাবে লেখ IP1 এটার জায়গায় লেখা হবে হচ্ছে এরকম ডেল IH1, ঠিক আছে? এটার মানে কি? এই আইটার মানে হচ্ছে বোঝায় ভাই আয়নাইজেশন পোটেনশিয়াল, এইচ মানে তো এনথালপি কিছুক্ষণ আগেই দেখলাম, আর 1 মানে কি ফার্স্টের করেসপন্ডিং পার্টটা, আর ডেল মানে কি চেঞ্জ ইন এনার্জি, ঠিক আছে? কারণ আমাদের আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি আলটিমেটলি এনার্জি তো চেঞ্জ হচ্ছে, আগে কি ছিল পরে কি হলো। বোঝা গেল? তাহলে ডেল IH1 লিখেছিস, তাহলে IP1কে এইভাবে রিপ্রেজেন্ট করবো। বুঝতে পেরেছিস? ডেলটা মানে ভাই চেঞ্জ, আই ফর আয়নাইজেশন পোটেনশিয়াল, এইচ মানে এনথালপি, আর 1 মানে হচ্ছে ফার্স্ট স্টেপের প্রসেসটা। বোঝা গেছে? আর ডেল মানে কি ভাই চেঞ্জ ইন এনার্জি। তখন ভাই আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি আলটিমেটলি তো আমি ভাই সিস্টেমের মধ্যে এনার্জি দিচ্ছি, ঠিক আছে? আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি এই যে ভাই এরকম ছিল এম, দেখ আমি এর মধ্যে এনার্জি দিলাম, তাহলে আমি যদি ভাবি দেখ এদিকে তাকা, সিস্টেম ধর আমার ফার্স্টে ছিল এরকম সিস্টেম 1, আমি দেখ এর মধ্যে এনার্জি দিয়েছি তো, তাহলে দেখ আমি যে ফাইনাল সিস্টেমটা পেলাম ওর এনার্জি আমার বেশি হবে তো। সিম্পল ব্যাপার। আমি তোকে ম্যাথামেটিক্যালি বলছি না ভাই, এম প্লাস এনার্জির গল্প বলছি না, আমি তোকে বলছি তোর কাছে একটা সিস্টেম আগে ছিল, তুই ওর মধ্যে বাইরে থেকে এনার্জি দিলি, তাহলে বল কার এনার্জি বেশি? অবশ্যই ফাইনাল সিস্টেমটা আমার এনার্জি বেশি। সিম্পল ব্যাপার। আগে যা ছিল ওর মধ্যে যদি আমি এনার্জি দিই তাহলে ফাইনাল সিস্টেমটা আমার এনার্জি বেশি হবে। ক্লিয়ার? তাহলে এবারে দেখ চেঞ্জ ইন এনার্জি তাহলে আমার কী হবে বলতো? অবশ্যই পজিটিভ, কারণ ফাইনালটার আমার ওভারঅল এনার্জি বেড়ে গেছে। ফাইনালটা যদি আমার ভাই ওভারঅল এনার্জি বেড়ে যায় তাহলে চেঞ্জ ইন এনার্জি কত বলবো? তার আগে ছিল 50-50-এর মধ্যে ধর আমি 20 অ্যামাউন্টের এনার্জি দিয়েছি, তাহলে চেঞ্জ ইন এনার্জি আমার কী হবে ভাই? পজিটিভই হবে। বুঝতে পেরেছিস? তার মানে এই টার্মটা আমার কী বলতো? অলওয়েজ পজিটিভ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে লিখে রাখ IP1 ইকুয়ালস টু, এটা লিখেছিলি তো, লিখে রাখ। আর এটা লেখ IP2 ইকুয়ালস টু লেখ ডেল IH2, হয়ে গেছে লেখা? চল লেখ অলওয়েজ পজিটিভ, এবার লিখে রাখ অলওয়েজ পজিটিভ এনথালপি, ঠিক আছে? অলওয়েজ পজিটিভ লিখেছিস? চল এবার পিডিএফটা বার কর। যার যার কাছে ফোন আছে একটু পাশের জনকে দেখা। চল পিডিএফটা একটু বার কর। যার কাছে ফোন নেই একটু পাশের জনকে রিকোয়েস্ট কর ফোনটা দেখানোর জন্য। তোর হয়ে আমি রিকোয়েস্ট করে দেবো না কিন্তু, একটু পাশের জনকে রিকোয়েস্ট কর কোশ্চেনগুলো দেখানোর জন্য। হয়ে গেছে? চল
সবাই মোটামুটি একটা কোশ্চেন দেখার জায়গাতে এসছিস? যার কাছে ফোন নেই পাশের জন্য একটু রিকোয়েস্ট কর ভাই একটু কোশ্চেনটা দেখানোর জন্য, ঠিক আছে? চল পিডিএফ, ফার্স্ট পিডিএফটা সবাই কোশ্চেন দেখার জায়গাতে এসছিস তো? হয়ে গেছে, বার করেছিস? পাওয়া গেছে খুঁজে? চল শুরু কর। কোশ্চেন নাম্বার হচ্ছে 3, পিডিএফের কোশ্চেন নাম্বার 3, অ্যাসারশন রিজন। বল অ্যাসারশনের স্টেটমেন্টটা কি ঠিক আছে? আমাকে একটা একটা করে বল দেখি। অ্যাসারশনের স্টেটমেন্ট দেখতে পাচ্ছিস, তুই ভেবে চিন্তে বল ঠিক আছে না ভুল আছে। অ্যাসারশনের স্টেটমেন্টটা ঠিক আছে? বল বল। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন ইজ মাচ হাইয়ার দ্যান দ্যাট অফ অক্সিজেন, ঠিক না ভুল বল? আরে কিছুক্ষণ আগেই তো করেছি, ঠিক না ভুল? ঠিক। কেন ঠিক? হাফ ফিল ছিল, নাইট্রোজেন ছিল হচ্ছে আমার হাফ ফিল, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 3 এর অ্যাসারশন আমার ঠিক আছে, বোঝা গেল? অ্যাসারশনের স্টেটমেন্ট আমার ঠিক আছে, কিছুক্ষণ আগেই পড়েছি ভাই। তাহলে যেগুলো আমার হয়ে যাচ্ছে তুই খাতার মধ্যে মার্ক করে রাখবি। আচ্ছা রিজনের স্টেটমেন্ট ঠিক আছে? রিজনের স্টেটমেন্ট আমার ভুল আছে, তাহলে আমার অ্যান্সার কী হবে বলতে? এটা দেখবি অপশানগুলো থাকে হচ্ছে অ্যাসারশন ইজ রাইট বাট রিজন ইজ রং, এরকম একটা থাকবে, ঠিক আছে? তাহলে আমার এটা বোঝা গেছে, তুই বুঝে গেছি এটা। চল নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এর। কোশ্চেন নাম্বার 8-এর বি এর অ্যান্সারটা দে দেখি কী হবে। কোশ্চেন নাম্বার 8-এর বি, ওই যে এলিমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে তোকে বলতে হবে হাইয়েস্ট কার হবে বল? হিলিয়াম, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 8-এর বি আমার হয়ে গেল, কোশ্চেন নাম্বার 8-এর বি আমার হয়ে গেছে। চল নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 9, হোয়াই আয়োনাইজেশন এনথালপি অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান অক্সিজেন। আমি তোকে পাঠিয়ে দেবো এটা, আমি তোকে বুঝিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, তুই ব্যাপারটা বুঝে গেছিলি। তাহলে কোশ্চেন নাম্বার 9 আমার তোর হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হাউ ডাজ আয়োনাইজেশন এনথালপি ভ্যারি উইথ পেনিট্রেশন এফেক্ট অফ ইলেকট্রন। ওই যে এসপিডিএফ ব্যাপারটা আমি বুঝে গেছি, তোকে পাঠিয়ে দেবো, তুই খাতার মধ্যে লিখবি আর পড়বিও। তাহলে কোশ্চেন নাম্বার 12 আমার তোর হলো। লিখে রাখছিস কোন কোশ্চেনগুলো হচ্ছে নাকি বন্ধুর জন্য বসে থাকবি? আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ ডায়াগোনাল রিলেশনশিপ। এটা এখন বলছি না তোকে, এটা তো দেখবি ক্লাস 10-এ পড়েছি, 9-এ পড়েছিলি, ক্লাস 9-এ। বাড়িকে আবার পিরিয়ড টেবিল ক্লাস 10-এর বই খুলবি, ডায়াগোনাল রিলেশনশিপ একবার পড়বি। এটা অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে গিয়ে ক্লাস 11-এ বুঝতে পারবো অরিজিনাল রিজন, ঠিক আছে? তো ডায়াগোনাল রিলেশনশিপ এখন হয়তো নাও বুঝতে পারি, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে গিয়ে বুঝতে পারবো। তো 16 পরে হবে, যাই হোক চল চলে আসি নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 19 কী আছে ভাই? স্টেট হাউ অ্যাটমিক সাইজ ইনফ্লুয়েন্সেস দ্য আয়োনাইজেশন এনার্জি অফ এলিমেন্ট। এটা ভাই দেখলাম সাইজ বাড়লে আমার ভাই আয়োনাইজেশন এনার্জি কমবে, ঠিক আছে? তাহলে 19 আমি তুই ব্যাপারটা বুঝে গেছি, লিখতেও পারবো, আমি তোকে পাঠিয়ে দেবো। যাই হোক চল নেক্সট কোশ্চেন নাম্বার 20, স্টেট হাউ পেনিট্রেশন এফেক্ট অফ দ্য ইলেকট্রনস। ওই একই কোশ্চেন হয়ে গেছে, আয়োনাইজেশন এনার্জি অফ এলিমেন্ট, এটা আমি তোকে পাঠিয়ে দেবো। 21 এবং লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম হুইচ ওয়ান ইজ এক্সপেক্টেড টু হ্যাভ হাইয়ার সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি। ভেবে চিন্তে কর দেখি খাতার মধ্যে এটা। লিথিয়াম আর কর, তোমার টাইম আছে 5 মিনিট, কর। লিথিয়াম আর বেরিলিয়ামের কার IP2 এর ভ্যালু বেশি হবে, কর। লিথিয়াম আর বেরিলিয়ামের কার IP2 এর ভ্যালু বেশি হবে। খাতার মধ্যে ফার্স্টে লিথিয়াম আঁক, কি আঁকবি? লিথিয়াম ইন ইলেকট্রনিক কনফিগারেশন লেখ, লেখ লিথিয়াম ইন ইলেকট্রনিক কনফিগারেশন লেখ। হয়ে গেছে? কি লিখলি লিথিয়াম ইন ইলেকট্রনিক কনফিগারেশন বল? দেখেছিস তো কি লিখলি? হয়ে গেছে রেখা? তাহলে কি লিখলাম ভাই? 1:2:1। অ্যাটমিক স্ট্রাকচারের ভাই এখন আমার লাগবেই এখন। তাহলে ভাই তুই যদি বাড়িতে ইলেকট্রনিক কনফিগারেশন না পড়িস আমার কিছু করার নেই এখন তাহলে, ঠিক আছে? তাহলে 1:2:1 হয়েছে। বেরিলিয়াম আর কার বলেছে ভাই? লিথিয়ামের সাথে কার কম্পেয়ার করতে বলেছে? বেরিলিয়াম। আলাদা করে অন্য জায়গাতে তাহলে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 1:2:2 লিখেছিস? খাতার মধ্যে লিখলাম, চল লেখা হয়ে গেছে। আচ্ছা এইবারে ভাই তুই লিথিয়াম থেকে একটা অ্যারো দে। অ্যারো দিয়েছিস? অ্যারো দিয়ে ভাই লিথিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন লেখ, লিথিয়াম প্লাস। তুই বুঝতে পারছিস লিথিয়াম থেকে একটা অ্যারো দেওয়ার মানে তুই বুঝিস। লিথিয়াম থেকে একটা অ্যারো দিলাম, অ্যারো দিয়ে আমি লিথিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি। কী হলো লিথিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন বলে দে? 1:2:0। এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন হলো বলতো?
লিথিয়াম প্লাস মানে কার কনফিগারেশন হলো? হিলিয়াম, এক্স্যাক্টলি, এটা হিলিয়ামের কনফিগারেশনই পেয়ে গেছি, খুব ভালো কথা। আচ্ছা, আবার ওইদিকে বেরিলিয়াম থেকে একটা অ্যারো দে, দিয়ে বেরিলিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন লেখ। বেরিলিয়াম থেকে একটা অ্যারো দিলাম, দিয়ে বেরিলিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম। লিখছিস? লিখেছিস ভাই? বেরিলিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো? 1:2s1। আচ্ছা, এই যে ধর দুখানা আলাদা আলাদা প্রসেস আমি লিখলাম, এই প্রসেসটার করেসপন্ডিং এগুলোকে আমি কি বলবো? IP1। একটা আমার লিথিয়ামের IP1 আর একটা হচ্ছে আমার বেরিলিয়ামের IP1। বুঝেছিস? ভালো করেই বুঝেছিস তুই। তুই এবার আমাকে বল, কোশ্চেন আমাকে কি জানতে হচ্ছে ভাই? সেকেন্ড আইপি। তা আমাকে IP2 এর কম্পারিজন জানতে হচ্ছে, আমাকে IP1 জানতে চাইনি। আমি তোর কাছে জানতে চাইছি ভাই, এই দুখানা আইপির মধ্যে কোনটার ভ্যালু বেশি হবে বলতো? IP1 কার বেশি হবে? লিথিয়ামেরটা নাকি বেরিলিয়ামেরটা? কারটা বেশি হবে? IP1 কারটা বেশি হবে? এইমাত্র আমি IP1 এঁকেছি, ঠিক আছে, খাতার মধ্যে। IP1 কারটা বেশি হবে? তুই সিম্পল ভাববি ভাই, যে আমার ইজিলি ইলেকট্রন ছেড়ে দিতে চায় তার IP আমার কম হবে। সিম্পল ব্যাপার একদম ভাই, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই ভাই। যে ইজিলি ইলেকট্রন ছাড়তে চাইবে তার আমার IP হবে কম, কারণ ভাই ওকে কম অ্যামাউন্টের এনার্জি দিলে ওই ইলেকট্রন ছেড়ে বার করে দেবে। তাহলে এবার তুই বল, এই দুখানার মধ্যে কোথায় ইলেকট্রন ছাড়াটা সোজা? প্রথমটা না সেকেন্ডটা? কোথায় ইলেকট্রনটা ছাড়া সোজা? প্রথমটা। তার কারণ কি ভাই? কারণ প্রথমটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কার মতন হয়ে যাচ্ছে? ইনার্ট গ্যাসের মতো, হিলিয়ামের মতো। লিথিয়ামের একটা ইলেকট্রন ছাড়া সোজা কেন ভাই? তার কারণ লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার হয়ে যাচ্ছে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। আর ভাই বেরিলিয়াম তো দুখানা ছাড়লে তারপরে হবে, ওই জন্যই তো ভাই লিথিয়াম আমার লিথিয়াম প্লাস আয়ন ফর্ম করবে, আর বেরিলিয়াম তো আমার ভাই বেরিয়াম প্লাস 2 আয়ন ফর্ম করে। বুঝতে পেরেছিস? 2s1 আর 2s2 এর মধ্যে আমি কোনটা থেকে ইলেকট্রন ছাড়তে পারবো? 2s1। কারণ কি ভাই? 2s1 আমার ইলেকট্রন ছেড়ে ভাই হয়ে যাবে ইনার্ট গ্যাসের মতন, দেখতেই পাচ্ছিস খাতার মধ্যে। তাহলে ভাই কে আমার ইজিলি ইলেকট্রন ছাড়লে এদের মধ্যে? প্রথম ইলেকট্রনটা লিথিয়াম। কেন ছেড়েছে বুঝতে পারছিস? ইনার্ট গ্যাসের মতন হচ্ছে বলে। ইনার্ট গ্যাসের তো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? তাহলে IP1 কার বেশি হলো বলতো? বেরিলিয়ামের। বোঝা গেছে? IP1 কার বেশি হয়েছে ভাই? বেরিলিয়াম। এটা তোকে কোশ্চেনে জানতে চাইনি। এত কি ক্লিয়ার? এবারে তুই ভাই লিথিয়াম প্লাস যেটা দেখেছিলি সেখান থেকে আরও একটা অ্যারো দে, এটা লিথিয়াম প্লাস তুই এঁকেছিলি একটা ইলেকট্রনিক কনফিগারেশন, ওখান থেকে অ্যারো দিয়েছিস। অ্যারো দিয়ে এবার তুই লিথিয়াম প্লাস 2 ইলেকট্রনিক কনফিগারেশন আঁক, লেখ। লিথিয়াম প্লাস 2 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে তাহলে বলে দে? 1:1 2s0। বোঝা গেছে? বুঝতে পারছিস ভাই? লিথিয়াম প্লাস ছিল হচ্ছে 1:2, তাহলে ওখান থেকে একটা যদি বার করতে হয়ে যাবে 1:1। ওদিকে ভাই বেরিলিয়াম প্লাস আঁকা আছে তোর খাতার মধ্যে, ওখান থেকে একটা অ্যারো দে, অ্যারো দিয়ে বেরিলিয়াম প্লাস 2 আঁক। একে বলেছিস কী হলো ভাই? 1:2 2s0। বোঝা গেছে? আচ্ছা, এইবারে প্রশ্ন হচ্ছে ভাই, এই সেকেন্ড স্টেপটার করেসপন্ডিং আইপিটাকে আমি কী বলবো? পেরেন্ট এলিমেন্টার রেসপেক্টে কী বলবো? IP2। তাহলে সেকেন্ড স্টেপের করেসপন্ডিংটা আমার কী হচ্ছে ভাই? IP2। বুঝতে পারছিস ভাই? তোর খাতায় প্রচুর জায়গা আছে, অ্যারোগুলো একটু বড় করে দিয়ে জায়গাগুলো আঁকলে তুই ইজিলি বুঝতে পারবি। বোঝা গেল? তাহলে আমার কী হচ্ছে ভাই? সেকেন্ড স্টেপটাকে আমি কী বলবো? পেরেন্টার রেসপেক্টে IP2। বোঝা গেছে? তাহলে এবার তুই বল IP2 কার বেশি হবে? যে ছাড়তে চাইবে না তার বেশি হবে, সোজা কথা। কে ছাড়তে চাইবে না? লিথিয়াম প্লাস। কেন? কারণ লিথিয়াম প্লাস হচ্ছে আমার ভাই ইনার্ট গ্যাসের মতন বসে আছে, ও তো ছাড়তে চাইবেই না। তো লিথিয়াম প্লাসের হচ্ছে আমার IP2, মানে IP2টা আমার কার বেশি হলো ভাই? লিথিয়ামের বেশি। কারণ সেকেন্ড স্টেপটা মানে লিথিয়াম প্লাস ইলেকট্রন ছাড়তে চাইবে না, বাট বেরিলিয়াম প্লাস আমার ইলেকট্রন ছেড়ে দেবে। কেন ছাড়লে বুঝতে পারছিস? ক্লাস 11 ভাই মুখস্থ করার জায়গা কিন্তু খুব কম, বোঝার জায়গায় বেশি। ক্লিয়ার? তাহলে এবার এটার অ্যান্সার কী হলো বল? কোশ্চেন যেটা দিয়েছিল তার অ্যান্সারটা কী হবে? লিথিয়াম। আমাকে কোশ্চেন জানতে ছিল কি ভাই IP2 কার বেশি হবে? IP2। তাহলে IP2 মানে আমি পেরেন্ট এলিমেন্টের রেসপেক্টে বলবো, তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে ভাই? লিথিয়াম বেশি। বুঝেছি সবাই? চল, কোশ্চেন নাম্বার 21 হয়ে গেছে। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 24 এর বি। 24 এর বি আমাকে বল, অর্ডারটা ঠিক আছে না ভুল আছে বল? 24 এর বি ঠিক আছে না ভুল আছে বল? 24 এর বি ঠিক না ভুল? ঠিক আছে। কেন ঠিক আছে ভাই? কিছুক্ষণ আগেই পড়েছি বলে ভাই। অক্সিজেনকে নাইট্রোজেনকে টপকে চলে যাবে, ঠিক আছে ভাই? এটা ঠিক নেই, এটা ফলস ভাই। কেন? অক্সিজেন আমার নাইট্রোজেনকে টপকে চলে যেতে পারবে না, নাইট্রোজেন আমার অক্সিজেনকে টপকে চলে যাবে। দেখ কিছুক্ষণ আগে পড়েছি ভাই, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন কিছুক্ষণ আগে পড়া আছে। তার মানে 24 এর বিটা হচ্ছে আমার ফলস। তার মানে 24 কোশ্চেনটা আমার জানতে হয়েছিল আইডেন্টিফাই দ্য ফলস ওয়ান। আমি 24 এর বিটা পেয়ে গেছি, এখনও ভাই বাকিগুলো জানি না। সিটা জানি না এখন অবধি। 24 এর এ জানি, আয়নিক সাইজ আগের দিন পড়েছিলাম, মেটালিক রেডিয়াস আগের দিন তুই বলেছিলি, ইনফ্যাক্ট বি আজকে বললি। সিটা এখনও জানি না, সি আমার এখনও পড়ানি, ইলেকট্রন গেইন এনথালপি। চল নেক্সট চলে যাবো হচ্ছে
25টা হচ্ছে তোর হোমওয়ার্ক, এটা অ্যাটমিক স্ট্রাকচার প্লাস পিরিয়ড টেবিলকে কম্বাইন করে কোশ্চেন। 25 হচ্ছে তোর হোমওয়ার্ক, বাড়ি গিয়ে চাইলে তুই করতে পারিস, আর না চাইলে ভাই তুই না করবি, হয়ে গেল, তোর চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, যদি মনে হয় যে আমি করবো না তাহলে দরকার নেই করার, আর যদি মনে হয় আমি করবো, ভেবে চিন্তে করবো, গুগল সার্চ না করে করবো, তাহলে তুই করতে পারিস। ওকে চল, আমি পরে দেখবো কোশ্চেন নাম্বার 25টা। নেক্সট চলে যাবে হচ্ছে কোশ্চেন নাম্বার 28। কী হবে? কিছুক্ষণ আগেই বলেছিলি হিলিয়াম। পরে চলে যা, পেজ নাম্বার 2, পিডিএফের পেজ নাম্বার 2, কোশ্চেন নাম্বার 35। ভেবে চিন্তে বল 35-এর স্টেটমেন্টগুলো কি ঠিক বলেছে? একটা একটা করে ভেবে আমাকে বল। ফার্স্টে বলেছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান সোডিয়াম, এটা কি ঠিক না ভুল? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান সোডিয়াম, ঠিক না ভুল? কীভাবে করবো কিছুক্ষণ আগেই শেখালাম ভাই, কীভাবে তুই করবি, ফার্স্ট সেকেন্ডের কম্প্যারিজন কীভাবে করবো। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান সোডিয়াম, ঠিক হবে না ভুল হবে? কী হবে? তাহলে তুই কী করবি যখন এই ধরনের কোশ্চেন দেখবি, ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের কম্পেয়ার করতে বলেছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, কীভাবে করবো সোডিয়াম ম্যাগনেসিয়ামের, ঠিক হবে না ভুল হবে বল? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান সোডিয়াম, ঠিক না ভুল? ঠিক। কেন ঠিক? তার কারণ সোডিয়াম আমার একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে, ছেড়ে দিয়ে আমার নিয়নে কনভার্ট হয়ে যেতে চাইবে, কিন্তু ম্যাগনেসিয়াম তো আমার ভাই চাইবে না। এইমাত্র করেছি লিথিয়াম বেরিলিয়াম, এইমাত্র করলাম, একইভাবে এটা যাচ্ছে। তাহলে ভাই ম্যাগনেসিয়ামের ফার্স্ট আইপি সোডিয়ামের থেকে বেশি। সেকেন্ড পার্টটা কি বলেছে, বাট সেকেন্ড আয়নেশন এনার্জি ভ্যালু অফ ম্যাগনেসিয়াম ইজ লোয়ার দ্যান সোডিয়াম, সেকেন্ডটা কি ঠিক না ভুল? একটু দেখ না কোশ্চেন, একটু পাশের জন্য দেখ না, সেকেন্ড স্টেটমেন্ট আমার ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। তার কারণ কি ভাই, এটাও কিছুক্ষণ আগেই পড়লাম, ওই ইনার্ট গ্যাস হয়ে যাওয়ার পরে ভাই ইলেকট্রন ছাড়তে চাইবে না, বুঝতে পেরেছিস? লিথিয়াম বেরিলিয়াম যেভাবে করলাম এক্স্যাক্টলি সেমভাবে এটা আমি তোকে বলছি, এটা নতুন করে আমি দেখাচ্ছি না। তাহলে আমার কোশ্চেন নাম্বার 35ও আমার ঠিক আছে, এক্সপ্লেনেশন আমি তোকে পাঠিয়ে দেবো, না পাঠালে তুই লিখতে পারবি ভাই, একটা করে ইলেকট্রন ছাড়ার পরে ইনার্ট গ্যাসের মতন কে হচ্ছে, আর ইনার্ট গ্যাস হয়ে গেলে আর ছাড়তে চাইবে না, এটাই আমার লিখবো। এটার কী লিখবো এটা নাও পাঠাতে পারি তোকে, বুঝেছিস? চল নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 55। তুই 55-এ ভেবেচিন্তে বল স্টেটমেন্ট